আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমি ক্লাসটা আগে থেকে যেভাবে সাজিয়ে এনেছি, এখানে বেশ কয়েকটা শীট আপনাদের সামনে আমি রেখেছি। সেই ক্লাসটা হলো যে, মনে করেন আমরা আমাদের জীবনে চলতে গেলে কি কি শব্দ আমাদের জীবনে চলতে গেলে কি কি শব্দ লাগে, কি কি ফিল লাগে। আসলে শুধু আরবি কথা বলতে গেলে শুধু কিছু মুখস্থ করে আসলে আরবিতে কথা বলা যায় না। উপস্থিত বাক্য তৈরি করে আসলে কথা বলতে হয়। সেক্ষেত্রে আসলে উপস্থিত বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনি মনে করেন যদি 500 ফেল আপনার জানা থাকে, তাহলে 500 ফেল আপনাকে আরবিতে আহ, কথা বলা এবং লেখায় একেবারে ইনফ্লুয়েন্স আপনাদেরকে দান করবে, এনে দিবে আপনাদেরকে। এবং সেটা কিভাবে হবে, সেটা হলো আজকের প্রশ্ন। সেটা কিভাবে হবে? সেটা হবে যে আপনি যে কোনো শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন কিনা। এখন আমরা এখানে বেশ কিছু শব্দ দিয়েছি, প্রায় 100-র মতো হবে, 100-র চেয়ে কম হবে, আমরা আরো দিব। এবং এই শীটটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে অর্থ সহ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? জি। তো এখানে বেশ কিছু শব্দ আছে। তেমন প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আপনি 100 করে বাক্য তৈরি করতে পারেন, তাহলে কি হলো? 100 ফেল দিয়ে যদি 100 বাক্য তৈরি করতে পারেন, তাহলে 10,000 বাক্য তৈরি হয়ে গেল। আপনার দৈনন্দিন জীবনে তো এত বাক্য লাগে না, আপনি তো এত বাক্য ব্যবহার করেন না, তাই না? জি। জি। এত বাক্য লাগে না। আচ্ছা, তো এখন আমরা এভাবে শুরু করি যে, একটা শীট আমি নিচ্ছি, সেখান থেকে আমি অনেকগুলো শীট বের করলাম, কিন্তু ওই শীটটা বের করতে পারি নাই। ওটা বের করে নাই, এটা নিয়ে আসি আগে। উম, শেয়ার দেখা যাচ্ছে না। দেখা যাবে। Right. দেখা যাচ্ছে এখন? না, জি, এখনো আসে নাই। উম, এখন দেখা যাচ্ছে তাই না? জি। জি জি। আসছে। এটা আমি যেহেতু আজকে দুই আপনার কোর্সেই আমরা পড়িয়েছি, দুই কোর্সেই। তো এখন দুই কোর্সের মধ্যে মনে করেন আমি যেটা করেছি সেটা হলো যে, কোন কোর্সে সম্ভবত আপনার একটা কোর্সে আলোচনা আগেও করেছি এটা। মনে করেন আমি আজকে আলোচনা করেছিলাম কি আপনার আমি আসলে আজকে হারায় ফেলছি নিজেকে, মানে আমি কেমনে আলোচনা করতেছি বুঝতেছি না আমি। আসলে আচ্ছা, তো এই জন্য আমার মানে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আহ, যেটা বলছিলাম ফাআলা, মনে করেন একটা ফেল, ঠিক আছে না? কারণ ফাআলা দিয়ে জি। আমরা আমরা বললাম যে একটা ফেল দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করব, 1 থেকে 150 বাক্য তৈরি করব। এটা হলো আমাদের মূল আজকের আলোচনা ছিল, তাই না? আমরা জি। আমরা জি। পয়েন্টের মধ্যে থাকি, সেই পয়েন্টের মধ্যে থাকি। একটা ফেল দিয়ে আমরা 1 থেকে 150 বাক্য কেমনে তৈরি করব। তো মনে করেন আমরা ফাআলা শব্দটা নিলাম, ঠিক আছে? জি। প্রথমে একেবারে সহজ করে নেন, বলেন যে এটার আমর আনেন, ইফআল অর্থ কি? তুমি তুমি করো। করো। তুমি এটা করো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটা নহি নিয়ে আসলাম, বললাম যে তুমি এটা করো না, তাহলে কি হবে? লা তাফআল। লা তাফআল। আচ্ছা, তুমি কিভাবে করো, তাহলে কি হবে? কাইফা কাইফা তাফআল। তাফআল। তুমি কেমনে করো? আচ্ছা, কিভাবে করেছো তুমি, কখন করেছো, তাহলে কি হবে? মাতা তাফআল। আচ্ছা আচ্ছা, তুমি এটা কেন করো, তাহলে কি হবে? লিমাযা তাফআল। আচ্ছা ঠিক আছে, আপনার হাল ফাআলতা, তাহলে কি হবে? তুমি কি করেছো? তুমি কি করেছিলে? আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি কি করেছো, তাহলে কি হবে? মাযা মাযা ফাআলতা। ফাআলতা। আচ্ছা, তুমি কি করো না, তাহলে কি হবে? লা তাফআলু। লা তাফআলু। আচ্ছা, তুমি কি করোনি, তাহলে কি হবে? আলাম আলাম তাফআল। তাফআল। আমা ফাআলতা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা ফালা দিয়ে কটা বাক্য তৈরি করলাম? 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল, তাই না? আমরা প্রাথমিকভাবে কি করলাম, এই ফালা দিয়ে যে 9টা বাক্য তৈরি করলাম, আপনি যদি এখন ফালার জায়গায় খরাজা দেন হবে না? তুমি বের হও, তাহলে কি হবে?
خرج خروج خروج خرج اخرج لا কি হবে? تخرج كيف تخرج خروج মানে তুমি বের হয় না কি হবে? লা তাখরুজ। لا বের لا হয় না কি হবে? تخرج আচ্ছা, তুমি কিভাবে বের হও? আরবি কি হবে? كيف تخرج আচ্ছা আচ্ছা, তুমি কখন বের হয়েছো? আরবি কি হবে? متى خرجت خرجت আচ্ছা, তুমি কেন করছো? লিমাযা তাফআলু, তাহলে তুমি কেন বের হচ্ছো? তাহলে কি হবে? لماذا ماذا تخرج ماذا تخرج تخرج আচ্ছা, লিমাযা, আচ্ছা তুমি কি বের হয়েছো? তাহলে কি হবে? هل خرجت هل خرجت আচ্ছা, তুমি এখানে মা দিয়ে বলা যাবে না। আচ্ছা, তুমি কি বের হবে না? আলা তাখরুজু, তাহলে কি হবে? ألا تخرج আচ্ছা, তুমি কি এখনো বের হওনি? তাহলে কি হবে? تخرج ألم تخرج أما خرجت আচ্ছা, দেখেছে? হ্যাঁ, আমরা এইভাবে এখন যাচ্ছি, আমি আগের শিটে যাচ্ছি, যে আমি যে ফেলগুলো এখানে একত্রিত করেছিলাম, সেই ফেলগুলো দিয়ে আমরা একটা একটা নেই তো, সেটা আমরা কি বলবো, একটা এখান থেকে একটা ফেল চয়েস করেন আপনারা। সেটা হলো কি, যে হাফিজা দিয়ে বলতে নাকি, আল হিফজু পাইছেন আপনারা? দেখা যাচ্ছে আল হিফজুটাকে, এটাকে আমি কার্সর রাখলাম। এখন আপনি বলেন মুখস্থ করো তুমি, তাহলে কি হবে? احفظ يفعل তুমি মুখস্থ করো না, لا لا تحفظ লা তাহফাজ। আচ্ছা, তুমি কিভাবে মুখস্থ করেছো? كيف كيف حفظت কাইফা حفظت كيف حفظت হাফিজতা। আচ্ছা, তুমি কেন মুখস্থ করেছো? لماذا حفظت লিমাযা হাফিজতা, রাইট। লিমাযা হাফিজতা। এরপর আমরা বলতে পারি যে তুমি কখন মুখস্থ করেছো, তাহলে কি বলবো আমরা? ماذا حفظت আচ্ছা, এরপরে আমরা যদি বলি কি মুখস্থ করেছো, তাহলে বলা যাবে কি? ماذا আচ্ছা, ماذا আমি حفظت যদি প্রশ্ন করে বলি যে তুমি কি মুখস্থ করেছো, তাহলে কি বলা যাবে? هل حفظت হাফিজতা। حفظت কি হবে? لا تحفظوا মানে আল হিফজু থেকে যদি বলি তুমি কি মুখস্থ করেছো, তাহলে কি বলা হবে? ماذا ماذا حفظت তুমি মুখস্থ করোনি, তাহলে কি হবে? هل حفظت হাফিজতা অথবা আলাম তাহফাজ। আচ্ছা, জি। তাহলে আমরা এখানে সবগুলো দিয়ে যদি বলি, বলা যাবে না অন্য কিছু দিয়া? যেমন জি। আল কাসব কি কামাই করে না? আল কাসব কি বলে? উপার্জন করা الكسب من অর্জন করা উপার্জন করা, কামাই করা। আল কাসবু অর্থ উপার্জন করা, কামাই করা। আল কাসবু অর্থ উপার্জন করা, কামাই করা। আচ্ছা, এখন কথা হলো, যদি আমরা বলি যে তুমি কি কামাই করেছো, তাহলে কি হবে? ماذا كسبت আচ্ছা, ঠিক আছে, তুমি কামাই করো না, তাহলে কি হবে? لا আমরা কিন্তু বাক্যগুলোকে এক্সটেনশন করছি না। আমার মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, এরপরে চুপ হয়ে যাবেন, উত্তর দেওয়ার সাথে সাথে চুপ হয়ে যাবেন। আমরা কিন্তু এই বাক্যগুলোকে বড় করছি না। যেমন লা তাকসিব বলবো, যে আমি বলবো যে আপনি কি, তুমি কামাই করো না, তুমি কামাই করো না, লা তাকসিব। এখন এটাকে সুন্দর হইতো যদি বলা হয় লা তাকসিব আল মাল আল হারামা। আমরা যদি কি বলতাম? لا تكسب المال লা তাকসিব আল মালা আল হারামা, লা তাকসিবিল মালা আল হারামা, তুমি হারাম সম্পদ তুমি কামাই করো না। আচ্ছা, আমরা এটাকে ধরবো, ঠিক আছে? আপাতত মনে করেন প্রত্যেকটা শব্দ দিয়া, প্রত্যেকটা ফেল দিয়ে আপনি কি করছেন? আমর বললেন ইকসিব, ঠিক আছে, তুমি কামাই করো। লা তাকসিব, কামাই করো না। কি কামাই করেছো? মাযা কাসাবতা। এরপরও তুমি কখন কি কামাই করেছো? মাতা কাসাবতা, তুমি কিভাবে কামাই করেছো? হ্যাঁ, এরপরে তুমি যদি নহি দিয়ে বলেন, শুনেন আমার কথা, আপনারা বলেন না, হ্যাঁ, যেহেতু সবাই এমনি চলে গেছে, আপনারা শুধু আমার কথা শুনেন। লিমাযা কাসাবতা, তুমি কেন কামাই করেছো, ঠিক আছে? বলা যাবে না? জি বলা যাবে লিমাযা কাসাবতা, তুমি কেন কামাই করেছো। এরপরে যেটা বলা যাবে সেটা হলো যে বলা যাবে যে আপনার তুমি কি কামাই করোনি? আমা কাসাবতা, তুমি কি কামাই করবে না? আলাং তাকসিবা। তাহলে আমি যে একটু আগে দেখিয়েছি উপরে, দেখেন এই যে এটা দেখিয়েছি, এই যে এখানে এই যে একটা আপনার কি বাক্য তৈরি করার মতো দিলাম, এটা প্রত্যেকটা ফেলের সাথে প্রয়োগ করা যাবে কিনা বলেন? জি হ্যাঁ, এটা হলো আমাদের বেস বাক্য। আমরা যে একটা শব্দ দিয়ে আমরা 100 বাক্য 200 বাক্য তৈরি করব, এটা হলো আমাদের বেস, এটা হলো আমাদের মূল বেস। এখন আমি আবার সময় দিচ্ছি, কারণ এটাকে আবার সময় দিতে হবে এই জন্য যে আসলে এটা আপনার মানে বেশি সময় দেওয়ার উপযুক্ত জিনিস। আমরা এটাকে আরো ফেল নেই এখানে, আর কি কি ফেল আছে?
মনে করেন এখানে আছে যেমন ফারিহা আল ফারাহু অর্থ কি? আনন্দিত খুশি হওয়া, হওয়া, খুশি হওয়া। আনন্দিত হওয়া। আচ্ছা, তাহলে তুমি খুশি হও, তাহলে কি হবে? ইফরাহ, 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 তুমি খুশি হও ইফরাহ, না? লা লা তাফরাহ। তাফরাহ, আচ্ছা, ওকে। যদি বলি যে তুমি বেশি খুশি হও না, তাহলে কি হবে? লা তাফরাহ ইফরাহ, কাসীরান। লা তাফরাহ কাসীরান। লা তাফরাহ কাসীরা। ওকে ওকে, সবাই চুপ থাকেন এখন। এরপরে বলতেছি যে তাহলে আমরা তিনটা বললাম যে ইফরাহ লা তাফরাহ, এরপরে বললাম যে তুমি কেন খুশি হয়েছো, লিমাযা ফারিহতা, তুমি কাইফা তাফরাহু, তুমি কেমনে খুশি হও। আমরা এটাকে বেস করতেছি। এরপর বলো দেখো সে কত খুশি হয়েছে, কিভাবে সে খুশি হয়েছে। উনজুর কাইফা ফারিহা, দেখেন আমরা বাক্যটা কি করলাম, উনজুর দিয়ে বড় করে ফেললাম। আমরা এই যে আপনাদের মানে আমি স্ট্রাকচার গুলো তৈরি করেছি আগে থেকে, আমি তৈরি করেছি আজকের ক্লাসের জন্য, যে আজকের ক্লাসে আমি টাইপ করব না, টাইপ না করে শুধু আমি এখানে যেগুলো করেছি সেগুলো দেখাবো। আচ্ছা, তো আপনার মনে করেন যে যে বিষয়টা সেটা হলো যে তুমি কেন খুশি হয়েছো, লিমাযা ফারিহতা, ঠিক আছে। তুমি কি খুশি জি। হওনি, তাহলে কি হবে? আলাম তাফরাহ, আলাম তাফরাহ, আলাম তাফরাহ, ফারিহতা, আলাম তাফরাহ, তাই না? কি হবে? আলাম তাফরাহ, আলাম তাফরাহ, আলাম তাফরাহ, এরপরে কি হবে? আমা ফারিহতা, আমা ফারিহতা। আমি এটা দিচ্ছি আল ফারাহ দিয়ে, এখানে দিচ্ছি, দেখেন আল ফারাহ দিচ্ছি, আল ফারাহ। আমি একটু লিখে দিই, যেমন ইফরাহ, ইফরাহ, এরপরে লা তাফরাহ। হযরত জাহিদুল ইসলাম ভাই, মাইক্রোফোন আওয়াজ আসতেছে। আহ, সবাই মিউট, সবাইকে মিউট করে দিচ্ছি আবার, সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, লা তাফরাহ, এরপরে কি? লিমাযা তাফরাহ, লিমাযা তাফরাহ। আমি মোজারে বলছি, আমি মাঝে বলেছিলাম। হ্যাঁ, মাতা ফারিহ, ফারিহতা, ফারিহতু, আমি কখন খুশি হলাম, বলে না যে সে খুশি হয়েছে, ভাই আমি কখন খুশি হলাম। হ্যাঁ, এরপরে কাইফা, কাইফা তাফরাহু, তুমি কেমনে খুশি হও। এরপরে আহ, এখানে আলাম তাফরাহ, আলাম তাফরাহ, তুমি খুশি হওনি। আচ্ছা, আমরা কমই দিলাম, বেশি দিলাম না। এখন আমরা যে এতগুলো বললাম, এখন এটাকে আমরা কেমনে আবার বিল্ড আপ করবো, এটা বাড়াবো কেমনে আবার। দেখেন আমরা প্রথমে ফালা দিছি না, ফালা দিয়ে আমরা আবার আলোচনা করছি যে ফালা দিয়ে আমরা এখন বড় করি। যেমন ইফআল, ইফআল দিয়ে আমরা বাক্য তৈরি করলাম, তুমি এটা করো, তাহলে কি হবে? ইফআল হাদা। মানে আমরা এই যে ইফআল দিয়ে উপরে যে বাক্য তৈরি করলাম কটা, 9টা, এই 9টাকে এখন আমরা আর বড় করলাম। ইফআল, এই ইফআলকে আমরা মনে করেন আমর, শুধু আমর দিয়ে কি বাক্যটাকে সুন্দর করা যায় বলেন? যায় না। যেমন আমি বললাম লা তাফরাহ, শুধু লা তাফরাহ বললে হয়? ভাই লা তাফরাহর সাথে আরো মিলানো উচিত। যেমন লা তাফরাহ কাসীরান, ঠিক আছে, লা তাফরাহ কাসীরান, বেশি খুশি হয় না, ঠিক আছে। তুমি আমার বিপদে, অন্যের বিপদে খুশি হয় না, লা তাফরাহ ফি মুসিবাতিল আখরিন। কথা বুঝতে পারছি? জি। আচ্ছা, মানে আমরা যখন এই যে ফেলগুলো, এই যে বাক্য তৈরি করলাম ছোট ছোট, এটার সাথে যখন আমরা আরো এক দুটো শব্দ লাগাবো, যুক্ত করব, তখন এটা আরো সুন্দর হবে। যেমন যেমন তুমি এটা করো, ইফ আল হাদা, তুমি এটা করো, ইফ আল হাদা। আচ্ছা, তো তুমি নিজে এটা করো, তাহলে কি হবে? ইফআল হাদা হাদা, তুমি করো বিনাফসিকা, নিজে। আচ্ছা, এরপর তুমি যা তা তাও করো, ইফ আল মা তাশা। তাশা। আচ্ছা, এরপরে লা তাফাল, তুমি করো না। যেমন বললাম যে তুমি এটা করো না, তাহলে কি হবে? লা তাফআল হাদা, লা তাফআল হাদা, লা তাফআল হাদা। আচ্ছা, এরপরে আপনার লা তাফআল হাদা বিনাফসিক, তুমি নিজের প্রতি এটা করো না, কি হবে? লা তাফআল হাদা বিনাফসিক, লা তাফআল হাদা বিনাফসিকা, লা তাফআল হাদা বিনাফসিকা, তুমি নিজের প্রতি এটা করো না। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আছে, তুমি কিছু করো না, তাহলে কি হবে? লা তাফআল শাইআন। দেখেন আমরা কি বললাম, ইফআল দিয়ে 3টা বাক্য তৈরি করলাম, লা তাফআল দিয়ে আর 3টা বাক্য বললাম, সবগুলো বললাম না। তাহলে এই লা তাফআলটাকে আমরা বড় করলাম, তা বাক্য বাড়ছে কিনা বলেন? জি।
কাইফা তাফআল, তাহলে কি হবে? তুমি এটা কিভাবে আমার সাথে করো? কাইফা তাফআলু হাদা বি, জি কাইফা তাফআলু হাদা বি, কাইফা তাফআলু হাদা বি। তুমি আমার সাথে এটা কেমনে করো, এটা একটা। আবার আছে তুমি এটা কেমনে করবা, তাহলে কি হবে? কাইফা ستفعل ذلك কাইফা সাতাফআলু যালিকা, কাইফা সাতাফআলু যালিকা, তুমি সেটা কেমনে করবা। আচ্ছা, মাতা ফাআলতা, তুমি কখন করেছো? মাতা তাফআলু, তখন তুমি কখন করবে। আচ্ছা, তো যেমন তুমি এটা কখন করলে, মাতা ফাআলতা হাদা, মাতা ফাআলতা কুল্লা হাদা। আমি বাক্য কমিয়ে দিচ্ছি কারণ এত বাক্য দরকার নাই, আমাদের এত বাক্য দরকার নাই, লাগে না। কিন্তু আসলে আমরা শুধু বাক্য তৈরি করা দরকার, যে কোনো প্রয়োজনে যেন বলা যায়, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। লিমাযা তাফআলু হাকাযা, বলেন। لماذا تفعل هكذا আচ্ছা, তুমি এটা কেন করছো? এই যে লিমাযা তাফআলু, লিমাযা তাফআলু, আপনার এটাকে আমরা শুধু হাকাযা যুক্ত করে দিচ্ছি, এখন সুন্দর হয়ে গেছে। লিমাযা তাফআলু হাকাযা, তুমি এমন করছো কেন? লিমাযা তাফআলু হাকাযা, তুমি এমন কেন করছো? আচ্ছা, এরপর তুমি এটা কেন করলে? লিমাযা لماذا ফাআলতা। فعلت هذا আচ্ছা, ঠিক আছে। হাল ফাআলতা, তুমি কি করেছো? এখন হলো তুমি কি করেছো। আচ্ছা, এখন বললাম এটাকে হাল ফাআলতা করেছো, এটাকে আমরা বড় করলাম। কিভাবে বড় করলাম? হাল ফাআলতা হাদা হাক্কান, তুমি কি এটা তুমি সত্যি কি এটা করেছো? সত্যি করেছো? তুমি কি এটাও করেছো? হাল ফাআলতা হাদা আইদন। আচ্ছা, তাহলে হাল ফাআলতা দিয়ে হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি খরাজা দিয়ে যদি দেন, এখানে এই যে ফারা, এই যে ফারাহা, এই ফারার জায়গায় ফারাহা যদি দেন, তাহলে বলা যাবে না বা কতরি করা যাবে না? জি হ্যাঁ, অবশ্যই। প্র্যাকটিক্যাল আরো দেখানোর বিষয় আছে, আসলে প্র্যাকটিক্যাল দেখানোর আরো অনেক বিষয় আছে। যেমন মাদা ফাআলতা, তুমি কি করেছো, ঠিক আছে। মাদা ফাআলতা, তুমি কি করেছো, তুমি অথবা কি করছো। মাদা তাফআলু আল আনা, মাদা تفعل তুমি এখন কি করছো। আচ্ছা, আমরা এখানে আপনার যদি এখানে বলি তুমি এখন কি পড়ছো, তাহলে কি হবে? ماذا تفعل ماذا الآن تقرأ মানে মাদা করো আগে যদি বলি, ঠিক আছে। الآن মনে করেন মাদা তাফআলু আনা, আমি এটা নিচ্ছি, এটা আমি নিলাম, ঠিক আছে। এটা আমি নিয়ে চলে গেলাম ওই আমাদের ফিলের জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সবগুলোতে বলবো না, যে এখানে আমরা যদি তলাবার সাথে দিই, তাহলে কি হবে? যে ماذا তুমি এখন تطلب কি الآن চাচ্ছ? মাদা, تطلب তাতলুবুল الآن আন। আপনারা কি সবাই পারবেন এটা? মাদা তাতলুবু আল জি আনা। إن জি شاء الله পারবো তুমি এখন কি ইনশাআল্লাহ। চাচ্ছ, তাহলে কি হবে? মাদা ماذا তাকুলুল تأكل الآن মাদা তাকুলু আল আনা। আচ্ছা, এখন যদি আমি বলি যে তোমার আল খাউফু দিয়ে যদি বলি, ঠিক আছে, তুমি এখন কি ভয় পাচ্ছ? ماذا تخاف الآن ماذا মাদা تخاف তাখাফুল আন। مما আচ্ছা, তুমি تخاف এখন কি লিখছো, তাহলে কি হবে? মাদা তাকতুবুল ماذا আন। تكتب الآن আচ্ছা, বাস, মাদা তাকতুবু আল আনা। আচ্ছা, তুমি এখন কি মুখস্থ করছো, তাহলে কি হবে? ماذا تحفظ الآن তাহফাজুল আন। মাযা মাযা তাহফাযু আল আনা। বাস, الآن আমরা এটা দিয়ে দেখা যাবে সবগুলো তো মিলাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই আলোচনা। আচ্ছা, তুমি কি করেছো, তাহলে কি হবে? মাযা। ماذا মাদা فعلت ফাআলতা। আমরা এখানে যে ফেলগুলো আছে সেই ফেলগুলোর ক্ষেত্রে বলতে পারবো না আমরা মুতাআদ্দি ফেলের ক্ষেত্রে। إن شاء الله মাযা إن شاء আসলে মাযা সবারই দিয়ে বলা যাবে না, বলা যাবে জি না ইনশাআল্লাহ। কারণ এটা মুতাআদ্দি লাগবে। কি লাগবে? متعدد لك معقول لك ফেলে মুতাআদ্দি লাগবে। এখন এইখানে যে আলোচনাগুলো আমরা করলাম, এখানে কি সবগুলো ফেলে মুতাআদ্দি? সবগুলো না, জি না لا বেশিরভাগ متعدد এই নাউন ক্ষেত্রে বলা যাবে না, ঠিক আছে। জি হ্যাঁ, আদা ইয়াউদু এটার ক্ষেত্রে বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, মুতাআদ্দি ফেলে মুতাআদ্দি হলে মাদা দিয়ে প্রশ্ন করা যাবে। আচ্ছা, আলা তাফআলু হাদা, ঠিক আছে। আলা তাফআলু হাদা মানে কি? আলা তাফআলু, তুমি করো না। তুমি কি করবে না বাক্যটা দেখেন, মাজার বাক্যটা আলা নাফআলু হাদা কুল্লা ইয়াউমিন, প্রতিদিন কি আমরা এটা করি না, বলেন। আলা আলা নাফআলু নাফআলু হাযা হাযা কুল্লা ইয়াউমিন প্রতিদিন কি আমরা এটি করি না আলা নাফআলু হাযা এটা আমি কুল্লা নিচ্ছি, ইয়াউমিন এটা আমি নিচ্ছি। আচ্ছা, তুমি কি, হ্যাঁ, এই কি বলে প্রতিদিন কি বলে টেনশন করো না, আল হুজন থেকে বলি, তাহলে কি হবে? আলা তাহজানু কুল্লা ইয়াউমিন, বলেন। ألا تحزن كل আলা يوم তাহজানু কুল্লা ইয়াউমিন আলা তাহজানু, কুল্লা ইয়াউমিন كل يوم কুল্লা তুমি ইয়াউম। কি প্রতিদিন পড়ো না, তাহলে কি হবে? আলা 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 তাকরাউ কুল্লা তাকরাউ কুল্লা ইয়াউম। ইয়াউমিন আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি আবার মাইক্রোফোনটা অফ করছি। আমি চলে যাচ্ছি আবার আহ, হ্যাঁ, তাহলে এখন আমি দেখেন যে আমি আজকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো সেটা হলো যে আসলে আমরা এই যে স্ট্রাকচারটা দেখাইলাম, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কি করব? প্রথমে মনে করেন যে আমরা যেই মনে করেন 200 ফিল আমরা জানবো, তাই না? আমাদের যে 200 ফিল আমাদের মূল টার্গেট, আমাদের 200 যে মূল টার্গেট, সেই 200 ফেল যে আছে, সেই 200 ফেল দিয়ে আমরা প্রত্যেকটা ফেল দিয়ে যদি এরকম প্রথমে আমরা 8টা 9টা করে বাক্য তৈরি করি, ঠিক আছে? আমর, এরপরে প্রশ্নবোধক করার পরে আবার প্রত্যেকটা ফেলকে এইভাবে আমরা সামনে রাখা, এরপর যদি আমরা কি করি, এই আমরটাকে আরো সুন্দর করি, যুক্ত করে বড় করি, তাহলে অনেকগুলো বাক্য তৈরি হয়ে গেল না? জি এটা হলো আমাদের প্রথম স্টেজ। এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ যেটা, এটা কি আমি দ্বিতীয় স্টেজে যাব এখন। দ্বিতীয় জি স্টেজটা আমি এখানে তৈরি করে রেখেছি, এইখানে দিয়েছি, দেখেন। এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। এটা কি লেভেলের? একটু অ্যাডভান্স লেভেলের। জি তুলনামূলক একটু অ্যাডভান্স লেভেলের। এই যে জাইনুল আবেদিন যেটা চেয়েছে সেটা হলো আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? আমি এটাকে লিখে দিয়েছি। তো জি আমি লিখে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা লিখে দেওয়া দরকার ছিল। আমি আগে থেকে এটা তৈরি করে রেখেছি আপনাদের জন্য। মনে করেন আগে জি আমার সাথে মানে মনে মনে পড়েন আপনারা, পড়বেন না, শব্দ করে পড়বেন না, শুধু মনে মনে পড়েন। আতাকিদু অর্থ আমার মনে হচ্ছে। আতাকিদু মানে আমার কাছে মনে হয়, আমার মনে হচ্ছে। আতাকিদু আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। লা আতাকিদু আমার কাছে মনে হয় না বা আমার মনে হচ্ছে না। আল তাতাকিদু তোমার কাছে কি মনে হচ্ছে? লিমাদা তাতাকিদু তোমার কাছে কেন মনে হচ্ছে? মাল্লাযী ইয়াজআলুকা তাতাকিদু এই পুরোটা শব্দের অর্থ কি আবার? যে তোমার কাছে কেন মনে হচ্ছে। আলাইয়া আন মানে আমার উচিত বা আমাকে করতে হবে। ইয়াজিবু আন একই অর্থ, আমার করতে হবে বা তোমাকে করতে হবে। লা বুদ্দা মিন আন এটার অর্থ কি আমাকে করতে হবে। আচ্ছা, আযুন্নু আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। হাল তাযুন্নু হাক্কান সত্যি কি তুমি মনে করছো? তোমার কাছে কি সত্যি মনে হচ্ছে? আলা তাযুন্নু তোমার কি মনে হয় না? আচ্ছা, এরপরে হলো আমি একবার বলছি, আমি যদি এখানে সময় দেই তাহলে কিন্তু সময় চলে যাবে বেশি। হ্যাঁ, আপনারা একবার বুঝতে পারতেছেন? জি জি বুঝতে জি বুঝতে স্যার, পারছি। জি জি আবার আমি বুঝতে এই শীটটা আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? জি আমি এই জি শীটটা আপনাদেরকে দিব, এই জন্য আমি একবার পড়ছি, এরপর আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপর যেটা আছে যে লা তাসমাহ লাহু তাকে করতে দিও না। এইগুলো হলো স্ট্রাকচার। আমি প্রায় 2 পৃষ্ঠা স্ট্রাকচার করছি। তাকিদু হুম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 প্রায় 40টা। আমি 40টা একদম স্ট্রাকচার করেছি, ঠিক আছে? শেষ করে যেমন ইয়ম কেন আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এগুলো আমার কলম শীতল হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলোর তুমি জন্য করতে পারো। এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, ইয়ম কেনুকা তুমি করতে পারো, লা ইয়ম কেনুকা তুমি করতে পারো না। লা ইয়ম কেনুকা তুমি করতে পারো না। ইয়ম কেনুকা তুমি করতে পারো, লা ইয়ম কেনুকা তুমি করতে পারো না। কাইফা তাজরু আলা তোমার কিভাবে সাহস হয়। এরপরে লান আদা আকা তোমাকে আমি করতে দিব না। এগুলো কিন্তু একটা স্ট্রাকচার এবং এটা ভালো করে মুখস্থ করার বিষয়, মাথায় রাখবেন। এটা প্রচুর ভালো করে মুখস্থ করতে হবে এবং মানে বোঝার চেষ্টা করতে হবে। জি এই যে আমি জি বললাম, সেগুলো স্যার জি দেওয়ার পরে আমি কি করব? আমি এখন মনে করেন এই যে ফালা দিয়ে আলোচনা করলাম না একটু আগে, তাই জি না? স্যার জি একটু আগে যে আমি ফালা দিয়ে আলোচনা করলাম, সেই ফালা দিয়ে আমি আবার মনে করেন ওই ফালা দিয়ে আগের ওই আলোচনাগুলো করেছি, এখন আমি কি করেছি ফালা দিয়ে এই যে নতুন স্ট্রাকচার আলোচনা করছি। তাকিদু জি যে আমার কাছে মনে হয় যে এমন কাজ করবে না। তাকিদু আন্নাহু লান ইয়াফআলা শাইআন কাহাদা বলেন তো আপনারা। أعتقد أعتقد أنه أنه لا لا يفعل يفعل شيئا كهذا. شيئا বললাম هذا يفعل شيء كهذا। أعتقد أنه لن يفعل شيئا هكذا. আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে সে করেনি, তাহলে কি হবে? أعتقد أعتقد أنه لم أنه يفعل. لا يفعل لم يفعل তাকিদু আন্নাহু লাম ইয়াফআল আমার কাছে মনে হচ্ছে সে করেনি, তাহলে কি হবে? أعتقد أنه لم أنه لم يفعل। يفعل. لم يفعل তাকিদু আন্নাহু লাম ইয়াফআল। আচ্ছা, ওকে। এরপর দেখেন যেটা أنه আছে أنه ضمير لجأ. আন্নাহু দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমি তাকিদু দিয়া ফাআলার সাথে মিলাই দুইটা বাক্য তৈরি করলাম। আমি কি দুইটা বাক্য তৈরি করলাম, আপনি কি আরেকটা বাক্য তৈরি করতে পারবেন না? জি إن شاء ইনশাআল্লাহ। الله. মানে আপনি এদেরকে চাইলে আরো 3 4টা বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি ছোট করে করতেছি। এরপরে যেটা সেটা হলো লা আতাকিদু আমার কাছে মনে হচ্ছে না, ঠিক আছে? লা আতাকিদু মানে কি আমার কাছে
মনে আমার হচ্ছে কাছে না। মনে হচ্ছে না যে সে এমন কিছু করেছে। লা আতাকিদু আন্নাহু ফাআলা শাইআন কাহাদা অথবা সায়াফআলু শাইআন কাযা, দুইটার ভিন্ন অর্থ। আমার কাছে মনে হয় না সে এমন কাজ করেছে অথবা করবে। ওকে, জি আমার কাছে মনে হয় না সে এমন এমন কাজ করেছে অথবা কি সে করবে, আমার কাছে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন, এরপর যেটা আছে লা আতাকিদু, আমার কাছে মনে হয় না যে সে এত কিছু করেছে। লা আতাকিদু আন্নাহু ফাআলা কুল্লা হাদা, বলেন তো। لا لا أعتقد أعتقد أنه أنه فعل فعل كل كل هذا. هذا. هذا كل هذا এরপর হাল তাআকিদু দিয়ে, এখন আপনি মনে করেন যে আপনি মনে করেন আমরা কি বলবো, যে আমরা এখানে মনে করেন ফাআলার জায়গায় আল আউদাতু দিলাম, কি দিলাম, العودة অথবা আখতা দিলাম। ফাআলার জায়গায় কি দিলাম আমরা, বলেন। ভুল করে আখতা। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে সে মানে কি ভুল করেনি। এই যে আতাকিদু আন্নাহু লাম ইয়াফআলের জায়গায় বলেন তো, আমার কাছে মনে হচ্ছে সে ভুল করেনি, কি বলবো? أعتقد أنه لم يخطأ. لم يعتقد أنه لم يخطأ. আন্নাহু লাম ইউখতি, বলেন তো। أخطأ أعتقد أنه لم يخطأ. أعتقد أنه لم ওকে 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 ওকে, তার মানে আমরা আগে একটা বুঝি, একটা বোঝার পরে আমরা তামরিন বের করাবো, এটা বাদ দিলাম। আমরা এই ফালার জায়গায় যে কোনো ফিল নিয়ে আসবো, ফিল নিয়ে এসে আমরা এইভাবে স্ট্রাকচার করে বাক্য তৈরি করব। এরপর দেখেন, আচ্ছা তুমি কি মনে করছো যে সে এমন কাজ করেছে, তাহলে বলো। هل تعتقد أن فعل شيئا كهذا؟ হাল তা'তাকিদু আন্নাহু هل ফাআলা শাইআন تعتقد أني কাযা? لم أفعل لك شيئا. আচ্ছা, তুমি কি মনে করছো যে আমি তোমার জন্য কিছু করিনি, তাহলে কি হবে? هل تعتقد أني لم أفعل لك شيئا. أفعل لك شيئا. আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এখানে অর্থ কিছু করেছি, বাকিগুলো করি নাই। এখন যে করি নাই, যে আসলে করা তো আসলে কঠিন, মানে আমি এগুলো শুধু ক্লাস তৈরি করেছি, এটা পুরোটা প্রায় 18 পৃষ্ঠা হয়ে গেছে, এটা আমি তৈরি করেছি। তো আমি সবটা আজকে দিব না, কারণ এটা নিয়ে আমি আগামী কয়েকদিন এইভাবে ক্লাস করাবো আপনাদেরকে। এই শীটটার উপরে আগামী কয়েকদিন আমি আপনাদেরকে ক্লাস করাবো। তো এই জন্য পুরো শীটটা আমি এভাবে তৈরি মানে শেষ হয় নাই, এটা আর বড় হবে, মানে শীটটা আর বড় হবে। তো আমি এরপরে যেটা দিলাম যে আলাইয়া, দেখেন আমি ওই কি আতাকাদু এটা আমি দিয়ে দিলাম, এটা আমরা স্কিপ করলাম। মনে করেন আমার সময় যেহেতু কম, আর মাত্র 8 মিনিট আছে, তো আমাকে কিছু একটা করতে হবে, তাহলে কি হবে? علي أن أفعل شيئا. أفعل شيئا. আচ্ছা, এজিবু দিয়া বললাম যে তোমার কিছু করা উচিত, তাহলে কি হবে? يجب أن تفعل شيئا. ইয়াজিবু আন তাফআলা শাইআ, মানে বলে না তুমি তোমার কিছু করা উচিত, তুমি সারাদিন বসে থাকো। এখন আমরা তুমি সারাদিন যে বসে থাকো ওইটা তোমরা আলোচনায় আনি নাই। যেমন আনতা তাজলিসু তুলাল ইয়াউম, মানে জালাসা ইজলিসু মানে কি বলেন, বসে থাকো না। আমরা মনে করেন আমরা যখন 100 ফেলের তামরিনটা এভাবে করব, ঠিক আছে, আমরা যখন করব তখন দেখা যাবে, বলা যাবে না তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, তোমার কিছু করা উচিত, তাহলে কি হবে? جلس كل اليوم يجب أن تفعل شيئا. تجلس كل يوم في غرفتي يجب عليك أن تفعل شيئا. ঠিক আছে, মানে তোমার বসে থাকা উচিত না। ইয়াজিবু আন লা তাজলিসা ফিল বাইতি, ঠিক আছে না? আমরা এই জালাসা দিয়ে বলতে পারি, জালাসা দিয়ে এখানে বলতে পারি যে ইয়াজিবু আন লা তাজলিসা ফিল বাইতি হাকাদা। আমরা বলি, দেখেন বাক্যটা দেখাই। ইয়াজিবু أن لا تجلس. আন তাফআলা, বলেন। يجب أن تفعل লা তাজলিসা, বলেন। يجب أن لا تجلس في البيت. ইয়াজিবু আন লা তাজলিসা ফিল বাইতি হাকাদা, বলেন। يجب أن لا تجلس في البيت هكذا. هكذا. হবে তোমার বাড়িতে উচিত নয় ফিল বাইতি হাকাদা, দেখেন হাকাদা শব্দটা আপনারা জানা আছে না? হাকাদা শব্দের সাথে পরিচিত আছেন আপনারা, এই জালাসার সাথে পরিচিত আছেন, এই যে সবকিছুর সাথে পরিচিত আছেন। এখন কিন্তু আপনি এখানে প্রয়োগ করে দিলেন, বাস প্রয়োগ করে দেওয়া উচিত। দেখছেন, জি এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, আমার কিছু করা উচিত, তাহলে কি হবে? يجب أن أفعل شيئا. আচ্ছা, তোমার রাগ না করা উচিত, তাহলে কি হবে? يجب أن لا تغضب. يجب أن لا تغضب. ইয়াজিবু আন লা তাগদাবা, يجب أن তাই لا না? تغضب.
يجب أن لا تكذب আচ্ছা, তোমার ভুল না করা উচিত, তাহলে কি হবে? يجب أن لا يجب أن تخطئ لا تخطئ ইয়াজিবু ইয়াজিবু আন লা তুখতিআ, বলেন يجب يجب أن لا أن لا تخطئ ইয়াজিবু আন লা তুখতিআ, বলেন يجب أن لا تخطئ ইয়াজিবু আন লা তুখতিআ, বলেন يجب أن لا تخطئ يجب أن لا تخطئ এখন যদি বলি ফিরে আসা, ফিরে আসার কি আদা ইয়াউদু না, বলেন هذا يعود عاد يعود আমরা ইয়াজিবু দিলাম, ইয়াজিবু দিয়া দিলাম, দেখেন يجب أن تعود আসা উচিত ওই আল আউদু কোথায়? আল আউদু তো এই যে আল আউদাতু, দেখেন আমি বললাম যে তোমার ফিরে আসা উচিত, তাহলে কি হবে? يجب أن يجب أن تعود 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 ইয়াজিবু আন তাউদা, রাইট। এরপর যেটা আছে, তো আপনি আরেকটা বাক্য বলি আমরা, যেমন কি বলে আল ফারাহু ইয়াজিবু আন তাফরাহা, তোমার খুশি হওয়া উচিত, বলেন يجب أن تفرح তোমার খুশি হওয়া উচিত। يجب أن تفرح এখন আমরা যে জিনিসটাতে মানে আমাদেরকে যে জিনিসটাতে ইমপ্রুভ করতে হবে সেটা হলো যে আমাদের বাক্যটাকে আরো গোছানো উচিত। যেমন আমি এখানে বলে ফেললাম যে তোমার কি করা উচিত? আনন্দিত হওয়া উচিত। এখন আনন্দিত আমি কেন হব? এইখানে তো প্রশ্ন। জি লিমাদা এই আফরাহ যে- মাযা এই ফারিক যে- যেমন তোমার ছেলে কি করেছে? তোমার ছেলে না, করেছে। তোমার ছেলে পাশ করেছে, এই জন্য তোমার আনন্দিত হওয়া উচিত। এজিবু আন তাফরাহা লিআন্না ওয়ালাদাকা নাজাহা, বলেন يجب أن تفرح لأن ولدك لأن ولدك نجح يجب أن تفرح لأن ولدك نجح ইয়াজিবু আন তাফরাহা লিআন্না لأن ولدك ولدك نجح في الامتحان আচ্ছা, এরপরে এই যে ইয়াজিবু আল ইগতিসাল অর্থ কি করা, বলেন গোসল করা গোসল করা দ্রুত করা দ্রুত আমরা করা বললাম কি গোসল করা তোমার প্রতিদিন গোসল করা উচিত, তাহলে কি হবে? يجب يجب أن أن تغتسل تغتسل كل كل يوم يوم ইয়াজিবু আন তাগতাসিলা কুল্লা ইয়াউমিন, ইয়াজিবু আন তাগতাসিলা কুল্লা ইয়াউমিন। يجب أن تغتسل كل يوم يجب أن تغتسل كل يوم আল ইহতারাম অর্থ সম্মান দেখানো। ইহতারামা আল কাবিরা, ইহতারাম আল কাবিরা মানে কি? তুমি বড়দের সম্মান করো كبير বড়দের সম্মান করা আমি যদি বলি যে তোমার বড়দেরকে সম্মান করা উচিত, يجب أن تحترم الكبائر الكبيرة ইয়াজিবু আন তাহতারিমা আল কাবিরা, বলেন يجب أن تحترم الكبير الكبيرة আচ্ছা, তাহলে আপনারা কি আমার সিস্টেমটা বুঝতে পারছেন? আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? জি স্যার আলহামদুলিল্লাহ এখন কথা হলো আপনারা কি 100 ফেল দিয়ে 100 ফেল মানে কি প্রত্যেকটা ফেল দিয়ে 100-150 বাক্য তৈরি করতে পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো আমি এই তামরিনটা এখন করাবো, খুব গুরুত্বের সাথে করাবো। এখন এই তামরিনটা যে করাবো, এই তামরিনটা আমি কালকেও করাবো, পরের দিনও করাবো। এই তামরিনটা বেশ কয়েকদিন আমি করাবো, ঠিক আছে? তো এই তামরিনটা করিয়ে মনে করেন আপনাদেরকে আমি বাক্য তৈরি করা শেখাবো। মানে আজকে যতটুকু হইলো, আজকে পুরোটা হয় না, আজকে শুরুতে আসলে আমাদের কিছু সময় নষ্ট হয়ে গেছে, এটা হলো সমস্যা। সমস্যা নাই, বিষয় হলো আসলে আপনারা উপকৃত হওয়ার জন্য এসেছেন, উপকৃত অবশ্যই হবেন, না হলে আপনারা অবজেকশন দিবেন, স্বাভাবিক, ঠিক আছে? তবে আপনারা ভুল বুঝবেন না আমাকে। বিষয়টা হলো কি, অনেক সময় দেখা যায় যে আমাকে ভুল বোঝার পরে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচারক করে, এটা সমস্যা। মানে মানে একটা ইনসাফের একটা বিষয় থাকে। আপনারা না বুঝলে আমাকে বলতে পারেন যে হুজুর আমি বুঝতেছি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো করে বোঝাবেন, বা আপনি একটু মানে সতর্ক থাকবেন, বা আপনারা বলতে পারেন, প্রস্তাব দিতে পারেন, ঠিক আছে? জি না ওস্তাদ জি। হযরত কোনো বইটই নেই নাকি? জি জি, কোনো বই দিলে ভালো হইতো মনে হয়। কোনো আল বই মাদখাল দিলে ভালো হতো। ওই যে বুঝে নাই, ইউনুস আবার বলেন। হযরত ওই যে একটা বইয়ের কথা বলছিলেন, আল মাদখালিল আল আরবিয়া। না তা দিব, তা তো দিবই। আচ্ছা আপনার কাছে আমি ওইটা তো দিব, ঠিক আছে? আপনাদের তো কোর্স শুরু হয়েছে মাত্র, মানে আমি যেটা বলছি মানে দেখেন, এইটা কি কঠিন লাগছে আপনার কাছে ইউনুস গাজী? জি না জি না। এখানে তো অনেক ক্লাস 32টা ক্লাস। আজকে তো মনে হয় আপনাদের 5 নম্বর না 6 নম্বর ক্লাস, তাই না? জি 6 নম্বর ক্লাস আজকে? আজকে মনে হয় 4টা। 4 নাম্বার না 4 নম্বর না, 4 নাম্বার 5 নাম্বার 5 নম্বর ক্লাস। এখন বিষয়টা হলো, হ্যাঁ আমরা দেখা যাবে যে ওইটা তো দিচ্ছি, ওইটা দেখবেন আপনি খুব সহজে পারবেন। আপনি যদি আমার এই ক্লাসটা 4-5টা ক্লাস এভাবে করেন না, তাহলে এই মাদখলটা নিলে একেবারে সহজ লাগবে আপনার কাছে।
এখন মাদখালের চেয়ে এটা অনেক বেশি বিস্তৃত। আমি আপনাকে মাদখাল তো একটা সীমিত পরিসরে দেবে। মাদখাল লিখেছিলাম আমি কবে, প্রায় 7-8 বছর আগে মাদখাল লিখেছিলাম। আর আমি এখন আরো বেশি আপডেট একটা সিস্টেম আবিষ্কার করেছি, যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? এটা তো আপডেট সিস্টেম। আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে আপডেট। এই জিনিসটা এইভাবে কেউ করায়নি, এভাবে কেউ আবিষ্কার করায়নি। এটা আপনারা প্রথম পাচ্ছেন এই কোর্সে। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। যে হযরত আপনার ক্লাসগুলো আমার খুবই ভালো লাগে, হ্যাঁ। বোঝানোর সিস্টেমও অনেক খুব মজাদার। ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল। জি ওস্তাদ জি ওই যে একটা আছে না আম কানা ইমকিনু, এটা শুধু আম কানা ইমকিনু হয় নাকি আরো পরিবর্তন হয় ওস্তাদ? আমকানা এমন হয় এইভাবে, এটা এইভাবে সুন্দর ব্যাপারটা। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আমকানা এমন নিয়ে আলোচনা করব। এখন বিষয়টা হলো আমি যেটা বলতে চাচ্ছি, ভাই দেখেন, প্রথম কথা হলো যে আল ইন্তেজার, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আমি জি আপনাকে স্যার। বলবো যে আপনি ইন্তেজার শব্দটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করেন। এখন আপনি পারবেন কিনা, মানে ইন্তেজার দিয়ে আমাদের কতগুলো কথা হয়, যেমন আমার জন্য ওয়েট করো, ইনতাজিরনি, তাহলে হবে না? হবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, তুমি বাইরে আমার জন্য ওয়েট করো, ইনতাজিরনি ফিল খারিজ, বলা যাবে না? জি আচ্ছা, স্যার। তুমি কি মানে গেটের সামনে তুমি আমার জন্য ওয়েট করো, ইনতাজিরনি আমাল আমাল বাবুয়াবা, ইনদাল বাবুয়াবা, বলা যাবে না? তো বা আমর যাবে। দিয়ে আমরা তিন বাক্য বলছি, আমর দিয়া। এরপরে আমি মুতাকাল্লিম দিয়ে বলি আনতাজিরুকা, আমি তোমার জন্য রাস্তায় অপেক্ষা করবো, তাহলে কি হবে? আনতাজরুকা আনতাজিরুকা আনতাজরুকা ফি তারিক। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি যে গেলেন, যে ভাই কি আপনার যে ইউমকিনুকা দিয়ে বললাম যে তুমি কি আমার জন্য করতে পারবে না? আলা ইউমকিনুকা আন তানতাযিরা লি কলিলান। হ্যাঁ, ইউনুস গাজী শোনেন, ইউনুস গাজী, আপনি মাদখলের কথা বলতেছেন না? মাদখলটা যখন শুরু করবো তখন বলবেন যে হুজুর এটা এত সহজ কেন? ইউনুস গাজী আছেন? জি জি হযরত আছি। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে কুতুবি। তো আপনারা আমার প্রতি আস্থা রাখেন এবং ক্লাস মিস দিয়েন না। আমি যেভাবে বলি সেভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে বিষয়টা? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তাহলে থাক ইনশাল্লাহ। ওকে, জি 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 কালকে ইনশাল্লাহ দেখা হবে, আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা রেডি থাকবেন ইনশাল্লাহ। আমরা কিছুদিন আমরা বাক্য তৈরির এই ক্লাসটা একটু করি, কয়েকদিন আপনারা এখন আজকে একটু হইলো, কালকে আবার হবে। আবার হলে বারবার হইলে এই জিনিসটা বারবার আলোচনা হলে যেটা হবে সেটা হলো যে আপনার মোটামুটি বুঝে আসবে, মানে বারবার আপনার শোনা দরকার, আমার মুখ থেকে বারবার শোনা দরকার। কথা ক্লিয়ার? জি 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 স্যার। জি স্যার। হযরত ভাই, ওস্তাদ কালকে বলতে বুধবার। হযরত যে আপনার সবগুলা বইয়ের আমি একটু ডিসকাস করতেছি বিষয়টা নিয়ে, আমি গ্রুপে বলতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।